ছোট বড় অনেকেই কলা খেতে পছন্দ করে না, এমনকি বাসায় কলা আনার পর কলা বেশি পেকে গেলেও খেতে পছন্দ করে না। তখন কি করবেন, এই বুদ্ধিটা কাজে লাগাবেন। 2টা 3টা যে যতটা পারেন নিয়ে নেবেন, খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিলাম। তারপর আপনাদের হাতের কাছে যাই থাকে, চালের গুঁড়া, আটা, ময়দা, তা দিয়ে নেবেন। স্বাদমতো চিনি, সামান্য একটু লবণ আর নারিকেল কোড়া। তারপর ভালোভাবে মেখে নিব। প্রয়োজন হলে একটু পানি ব্যবহার করবেন, না হয় এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি পানি ব্যবহার করেছি। কী ধরনের ডোটা তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে হাতে মিশিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করবেন তত সুন্দর হবে পিঠাটা। এরকম করে নিতে পারেন, হাতও দিতে পারেন তেলের মধ্যে, না হয় চামচের সাহায্যও দিতে পারেন। কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। যারা কলা খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে, আর সন্ধ্যার নাস্তা হিসাবে হয়ে গেল। আর বাচ্চারা খুবই পছন্দ করবে। ছোট বাচ্চারা তো এমনিও পিঠা খেতে পছন্দ করে, সেটা কলার হোক বা অন্য কিছুর। কলা অপচয় না করে এরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারেন। আমি প্রায় সময় এই পিঠা বানিয়ে থাকি। আপনারা চাইলে সুজি দিয়েও বানাতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। উপর দিয়ে একটু শক্ত, ভিতরে নরম। খেতে গেলে দাঁতের মধ্যে নারিকেলের কামড়। খেতে অসাধারণ। যাই হোক, পিঠাগুলো ভাজা হয়ে গেছে, মানে প্রথমবারের মতো হয়েছে, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিও করা যতটুকু কষ্টের, ভয়েস দেওয়া তার চেয়ে কয়েক গুণ কষ্টের। আপনি যত ভকভক করতে পারবেন পেজ তত তাড়াতাড়ি গ্রো করবে। আর যত অঙ্গি ভঙ্গি করে কথা বলতে পারেন ততই পেজ পরিচিত হবে, অনেক বড় হয়ে যাবে। আর আমাদের মুখ দিয়ে মনে হয় কথাই বের হয় না। যাই হোক, যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।